আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে কোনো বিশেষ ব্লগ না, কিছু রান্নাবান্না করব। যেহেতু মেয়ের পরীক্ষা চলতেছে, ওরকম করে ব্লগ করা হচ্ছে না। তারপরেও মাঝে মাঝে আপনাদেরকে খুব মিস করি যে আপনাদের কমেন্ট শেয়ার এগুলো করেন, যারা হয়তো বা ভাবতেছেন আপু কেন ব্লগ দিচ্ছে না। তো এই জন্য আসলে একটা ব্লগ, ছোটোখাটো একটা ব্লগ তৈরি করলাম। তো এখন হচ্ছে আফরা স্কুলে পরীক্ষা দিতে গেছে, আমি বাসায়। তো বাসাটাকে একটু গুছায় ফেললাম। তো মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে। তো এই সময় আমাদের বাসাতে গ্যাস থাকে না। এই গ্যাসের যে একটা ক্রাইসিস, কী যে বলবো। তো তারপরে কি করব, অল্প গ্যাসে যে শর্টকাট কিছু রান্না করার জন্য বিকালে আবার রান্না করব। তো আজকে আমি রান্না করতেছি, সেটাই আপনাদেরকে দেখাবো কি রান্না করতেছি। তো সঙ্গে থাকুন, সবাই ব্লগটি এনজয় করবেন এবং ভালো থাকবেন। আমি এখানে ওই যে মুরগি, দেশি মুরগির গিলা কলিজা, এটা রান্না করতেছি। এটা আফরা খুব পছন্দ করে, মুরগির পা। আমার কাছেও ভালো লাগে রুটি দিয়ে খেতে বা খিচুড়ি রান্না করলে। তো আজকে রুটিও করব না, খিচুড়ি করব না, আজকে সাদা ভাতের সাথে এটা রান্না করব। গ্যাসের এত প্রবলেম যে আসলে কি বলবো, রান্না করতে আমাদের খুব কষ্ট হয়ে যায়। একটু ঝোল দিয়ে দিব। এই যে পাশের চুলে ভাত বসাই দিছি, ভাতেও বলক চলে আসছে। দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন কি গ্যাস, এত অল্প গ্যাসে আমাদের রান্না করতে হয়, কিচ্ছু করার নেই। ঘর এত গুছায় রাখার পরেও কেন যেন সব কিছু ওলটপালট হয়ে যায়। তো ঘরটাও গুছায় ফেললাম। আমার বাসায় যে আসে এই ডোরবেলটা খুব পছন্দ করে, এটা নাকি খুব ভাল লাগে, কালার কমিউনিকেশনটা খুব সুন্দর। এখানে মানি প্ল্যান্টের গাছটা অনেক বড় হয়ে গেছে। এটা আসলে আমি অনেক ছোট লাগাইছিলাম, এখন দেখেন কি সুন্দর লতা বের হয়েছে। আর আমার এই লতা ঝুলাতে খুব ভাল লাগে। এই যে আমি এভাবে ঝুলাই রাখি। এই যে এই লতাটা বের হয়েছে, আমি এটা এইটুকু লাগাইছিলাম, কিন্তু এটা এখন বড় হয়েছে। তো আমার লতা এরকম ঝুলাতে ভালো লাগে। আর এখানে এই যে অ্যাকুরিয়ামের সাথে এই কম্বিনেশনটা খুবই সুন্দর লাগে। এই লতাগুলো শীতকালে গাছের, মানে গাছগুলো যেন কেমন হয়ে যায়, স্প্রে করি তারপরও মানে কেমন জানি হয়ে যায়। যে এখানে দেখেন এত পরিষ্কার করার পরেও এখানে দুটো পাতা মরে গেছে, এটা আমি এখন ফেলে দিব। আমার এই প্লান্টটা খুব সুন্দর লাগে। এই প্লান্টের গাছগুলো খুব সতেজ থাকে। এই চারটা মেবি হয়তো ভালো, এটা তো খুব যত্ন কম করতে হয়।